শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে বা নানান রকম পিরামিড তৈরি করবে। তো সম্পূর্ণভাবে লাভবান হতে গেলে, বেনিফিটেড হতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে নামজাদা অর্গানাইজেশন বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ। এই সংস্থার জুরি মেরা ভার। প্রত্যেকটি সময় এই ধরনের সংস্থা কিন্তু আমাদেরকে ভীষণভাবে উপযোগী করে তুলছে, উপনীত হচ্ছি, পরিবেষ্টিতভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এই পরিমণ্ডলে শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে যখন আমরা সেই বিস্তার ঘটানোর চেষ্টা করি, তখনই বোধহয় অভূতপূর্বভাবে রিমার্কেবল জার্নি নিয়ে আসছে বিশ্বমিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটিজ। প্রকৃত দিক থেকে আমরা সকলেই কিন্তু মনে করি এই ধরনের বিশ্বমিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটিসের সংস্থার সঙ্গে যদি নিজেদেরকে নিযুক্ত করতে পারি, তাহলে অবশ্যই কেরিয়ার ফিল্ডে আমরা অনেক কিছু করতে পারবো, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের যে নানান রকম জিজ্ঞাসা থাকে যে আমরা আমাদের মতন করে লেখাপড়া শিখে পদক্ষেপ নেওয়া বা লেখাপড়া শিখে ভালো আর্থিক উপার্জন করা, সম্পূর্ণভাবে চাকরি পেতে পারেন এবং সেই সূত্রে আপনাদের এগিয়ে যাওয়া। যারা মনে করছেন এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, যে সমস্ত স্টুডেন্টসরা মনে করছে যে এই অনুষ্ঠানে নিজেদের মতন করে নিবন্ধন ঘটানোর চেষ্টা করবেন, তাদের জন্য কিন্তু বিশেষ এই অনুষ্ঠানে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, আপনাদের স্বার্থে এবং আপনাদেরকে সুরক্ষিত করবার জন্য। তাহলে চলুন, আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ডক্টর এস.কে সরকার, তার সংক্ষিপ্ত পরিচয়পত্র। তিনি হলেন বিখ্যাত মাল্টি স্পেশালিস্ট ডক্টর এবং পাশাপাশি সরকারি হসপিটাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক এবং তারই সঙ্গে বর্তমানে একাধিক ইউনিভার্সিটিসের বিভাগীয় প্রধান অধ্যাপক হয়ে কিন্তু তিনি চলে এসেছেন। এবং শুধু তাই নয়, প্রত্যেক সোমবার দুপুর 2টার সময় লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন নিয়ম করে, যেভাবে আমরা আজকে চলে এসেছি ঠিক সেরকম ভাবে প্রত্যেক এপিসোডে আমাদের নিত্য নতুন ভাবে আমাদের সাজিয়ে তোলা হয় এবং স্ট্রিম নিয়ে আমাদের কথা বলা শুরু করতে হয়। বিভিন্ন ধরনের স্ট্রিম নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি, আলোচনার স্বরূপ জায়গা তৈরি করার চেষ্টা করি এবং বিভিন্ন রকম ভাবে বৃহস্পতিবারও কিন্তু 2:30টার সময় আমরা পুনঃপ্রচার নিয়েও কিন্তু চলে আসি। তাহলে যারা মনে করছেন আমাদের সঙ্গে থাকবেন, যারা মনে করছেন যে একটা ছোট্ট বৃত্ত তৈরি করবেন নিজেদের সূত্রে, তাদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা যে বিশ্বমিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলুন, আজকে কি নিয়ে কথা বলবো? অবশ্যই পিএইচডি নিয়ে কথা বলবো। সম্পূর্ণভাবে আপনাকে এই ডিগ্রি কোর্স নিয়ে যদি কোনো রকম ভাবে কোনো স্টেপ নিতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে এস.কে সরকার রয়েছেন, তার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, যে কোনো স্ট্রিম নিয়ে আপনারা কথা বলতেই পারেন, যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতেই পারেন শিক্ষা বা স্বাস্থ্যকে কেন্দ্র করে। রয়েছেন আমাদের সঙ্গে এস.কে সরকার, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রত্যেকটি মুহূর্তে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু এগিয়ে রয়েছে। আমরা সকলেই জানি যে এই ধরনের সংস্থা যখন মাথার উপর থাকে তখন কিন্তু আমাদের দুশ্চিন্তাগ্রস্ত মনকে আমরা ঠান্ডা করতে পারি, স্বস্তিতে রাখতে পারি। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিএইচডি। পিএইচডি নিয়ে আমাদের বিস্তর ভাবনা চিন্তা থাকে, সেটা কিন্তু আমরা জানি যে ডক্টর অফ ফিলোসফি নিয়ে আমরা কিন্তু সেই জায়গায় নিজেদেরকে নিজেদের মতন করে গড়বার চেষ্টা করি। তো সেই পিএইচডি বলতে আমরা কি বুঝি? এখনো অনেক স্টুডেন্টসদের কাছে কিন্তু এই পরিভাষাটি অধরা হিসাবে রয়েছে, যেটা আপনার কাছ থেকে শুনলে আমরা অনেকটাই বেনিফিটেড হতে শুরু করব। হ্যাঁ, পিএইচডি হলো ইউনিভার্সিটির সর্বোচ্চ একাডেমিক ডক্টরাল ডিগ্রি কোর্স, যা ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে, অর্থাৎ এমএ, এমকম, এমএসসি, এমবিএ, এমসিএ কমপ্লিট করার পরে তা অর্জন করে। এই ধরনের কোর্সগুলি 3 থেকে 5 বছর সময় ধরে স্টুডেন্টরা নতুন কোনো আবিষ্কার বা তথ্যের উপর থিসিস লিখে এই সর্বোচ্চ একাডেমিক ডক্টরাল ডিগ্রি অর্জন করে। অবশ্যই, এবং পাশাপাশি সায়েন্টিস্ট বা প্রফেসর হতে গেলে অবশ্যই কিন্তু পিএইচডি করাটা ভীষণভাবে দরকার। তাহলে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য আমরা কিভাবে তাদের ওয়েজ গুলোকে আরো অনেকটা ক্লিয়ার আপ করে দিতে যেতে পারি? হ্যাঁ, এই পিএইচডি বিভিন্ন যত সাবজেক্ট হয়, প্রত্যেকটি সাবজেক্টেই ইউজিসি যত সাবজেক্ট আছে সমস্ত বিষয়ে আমাদের এই 24টি ইউনিভার্সিটিতে হয়। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স গ্রুপগুলোর সাবজেক্টে হয়। আবার ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, বোটানি, জুওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ল, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, নিউট্রিশন, সাইকোলজি,
বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ইত্যাদিতে পিএইচডি হচ্ছে। অবশ্যই। তার পাশাপাশি আপনারা সকলেই শুনলেন যে আমরা কিন্তু চাইছি যে পিএইচডি করে আপনি যদি একটা অন্যরকম রেজাল্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনি কিন্তু এগোতে পারবেন অনায়াসে। আপনি জানেন যে অকুপেশন বা একাডেমিক জায়গা থেকে যখন আমরা নিজেদেরকে আবদ্ধ করার চেষ্টা করি, তখনই বোধহয় আমরা সক্রিয়তার সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে নিজেদের কিন্তু প্রতিফলন ঘটানোর চেষ্টা করতে পারি। তাহলে এই যে ম্যাজিক্যাল থটস নিয়ে চলে এসেছে বিশ্বামিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটিজ, তাদের সঙ্গে থাকতে পারলে আমরাও যে সামগ্রিকভাবে বা সার্বিকভাবে নিজেদেরকে উন্নয়নের মুখে নিয়ে যেতে পারবো, উন্নতির শিখর আমাদের জন্য কিন্তু একটা রুট কজ জার্নি নিয়ে আসতে পারে। সম্পূর্ণভাবে এসকে সরকার যেভাবে তার বিবরণ দেওয়ার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে ভীষণভাবে দামি, গুরুত্বপূর্ণ এবং অনায়াসে সেগুলো আমরা ফলো আপ করার চেষ্টা করতেই পারি। আচ্ছা, এবারে আপনারা শুনলেন যে কি কি বিষয়ের প্রতি আমরা পিএইচডি করতে পারি। এবার তার পরবর্তীকালে আমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন থাকলেই আমরা পিএইচডি তে নাম লিখতে পারবো। এটি কি রেগুলার কোর্স না ইররেগুলার কোর্স, নাকি আমরা অনলাইন না অফলাইন, এই সম্পূর্ণভাবে আপনি বলবেন যে এই ধরনের কোয়ালিফিকেশন নিতে গেলে ন্যূনতম অবস্থা কি থাকতে হবে এবং তার পর মুহূর্তে আমরা কি ধরনের স্টেপস নিতে পারি। হ্যাঁ, পিএইচডি করার জন্য যারা কর্মরত তারাও সেই কর্মটাকে বজায় রেখে এই পিএইচডি কোর্স করতে পারে। কোর্সটি সম্পূর্ণভাবে অফলাইন রেগুলার কোর্স, কিন্তু ইউনিভার্সিটিতে প্রতি বছর একবার কি দুবার যেতে হয়। বাকি সময়গুলো বাড়িতে থেকে আমাদের যে গাইড নির্ধারিত হবে ইউনিভার্সিটি থেকে, সে গাইড সব সময় তাকে অনলাইনে হেল্প করবে থিসিস লেখার জন্য বা যা যাবতীয় পিএইচডি করার জন্য প্রয়োজন হবে তিনি সেটা হেল্প করবেন। সুতরাং যে স্থানে যে রয়েছেন, স্কুল কলেজ থেকে আরম্ভ করে যে কোনো সংস্থায় থেকেই পিএইচডি কোর্স করা সম্ভব। অবশ্যই, এবং পাশাপাশি আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা মনে করছেন যে পিএইচডি কোর্স করতে চাইছেন, এখন থেকেই যোগাযোগ করতে শুরু করে দিন। আর যারা মনে করছেন অন্য কিছু স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন, লেখাপড়া করবেন এবং আপনাদের নিজেদের মতন সেই জায়গা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে আপনাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতেই হচ্ছে। যারা মনে করছেন যে প্রচুর স্টুডেন্টসরা কিন্তু এসে গিয়েছে, যারা নানান রকম স্ট্রিমে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেছে এবং তারা নিজেদের মতন করে ফিউচার প্ল্যানিংটাও গড়তে পেরেছে। ভূত ভবিষ্যৎ গড়তে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে লেখাপড়াটা করতেই হবে, সেটা মাস্ট। লিটারেট থাকাটা ভীষণভাবে দরকার আজকের দুনিয়াতে প্রফেশনালি পা রাখবার জন্য। এবারে আপনাদের জন্য ফোন নাম্বারটি যেটি বলে দেবো, যেটি সংগ্রহ করুন এবং সেই ফোন নাম্বারে অনুষ্ঠানের শেষে গিয়ে বুকিং করুন এবং আপনাদের জন্য কাউন্সিলিং থেকে শুরু করে কনসালটেন্সি থেকে শুরু করে এবং তার সঙ্গে আপনি কি ধরনের স্ট্রিম নিতে পারলে আপনার জন্য উপযোগী হয়ে উঠবে, উপনীত হতে পারবেন, সেই জন্যই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রফেসর এসকে সরকার। এবারে আমরা চলে আসছি, মোবাইল নাম্বার সংগ্রহ করুন 8100192372। আরেকবার বলছি 8100192372। পরের অ্যাড্রেসটি যেটি সেটি আপনারা নোট ডাউন করবেন, 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার কিন্তু 9টা থেকে 12টা অবধি কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। তার মানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে তার ওখানে পৌঁছানোর জন্য 9টা থেকে 12টা আপনাদের জন্য কিন্তু সেই সময়সীমা রয়েছে। সেই সময়সীমা অবলম্বন করে হাতে সময় নিয়ে চলে আসবেন। কাউন্সিলিং করে নেওয়াটা ভীষণভাবে দরকার যে আপনি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন সেটি আপনার জন্য কতটা বেনিফিটের জায়গা তৈরি করবে। আচ্ছা, এবারে আমরা যেদিকে একটু দেখবার চেষ্টা করব সেটি হচ্ছে যে পিএইচডি করতে গেলে নির্দিষ্ট কিছু ডিউরেশন মেনটেন করতে হয় এবং সেটি কিন্তু অনেকেই বলে থাকে যে খুব কঠিন পদ্ধতির মাধ্যম দিয়ে হয়, কিন্তু আপনি যদি সহজাত করে দেন তাহলে বোধহয় পিএইচডি করবার স্টুডেন্টসরা একটু এগিয়ে আসতে পারে, মনের মধ্যে সাহস আনতে পারে। হ্যাঁ, পিএইচডিতে ইউজুয়ালি কমপক্ষে 3 থেকে 6 বছরের মতো সময় লাগে, কিন্তু আমাদের এই 24টি ইউনিভার্সিটিতে 3 বছরেই আমরা চেষ্টা করি এই পিএইচডি কোর্স কমপ্লিট করার জন্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 3 বছর কয়েক মাসের মধ্যেই কোর্স কমপ্লিট হচ্ছে। এবং কিভাবে হচ্ছে, যারা আমাদের স্টুডেন্ট তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আছে, যারা নতুন অ্যাডমিশন নেবে তারাও আমাদের যারা পড়ছে পাঠরত তাদের সঙ্গে কথা বলতে পারবে। আবার ইউনিভার্সিটিতে গিয়েও অ্যাডমিশনের আগেই ইউনিভার্সিটি ভিজিটের ব্যবস্থা আছে, গিয়ে দেখে এই 24টি ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটি তার কাছে ইজি মনে হবে বা পছন্দ হবে বা লাইক হবে, সেই ইউনিভার্সিটিতেই সে অ্যাডমিশন নিতে পারবে।
লাইফ লং বিলঙ্গিংস এর মধ্যে থাকতে গেলে অবশ্যই কিন্তু খরচ সাপেক্ষ বিষয়টিও কিন্তু জানতে হবে। আপনারা শুনলেন যে 3 থেকে 6 বছরের মতন ডিউরেশন টাইম, এবং সেখানে কিন্তু অনেকটাই কিন্তু ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই ধরনের শিক্ষাপড়া করতে পারি। যেমন আমাদের ট্যালেন্টের প্রয়োজন থাকে, তেমন কিন্তু ইকোনমিক্যালি আমরা যদি ইজি গোয়িং হতে পারি, সেগুলোও কিন্তু আমাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। তাহলে সেই সূত্র ধরে জানবার চেষ্টা করব খরচ সাপেক্ষ কি রয়েছে। অনেকেরই কিন্তু সমস্যা থাকে, সেখান থেকে যদি আপনারা একটু হলেও তাদেরকে স্বস্তি দিতে পারেন। হ্যাঁ, অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাদের এই যে 24টি ইউনিভার্সিটি রয়েছে, এদের খরচ কিছুটা হলেও কম। এই 24টি ইউনিভার্সিটির মধ্যে খরচ একটু এদিক সেদিক হয়। মিনিমাম খরচ 1,15,000 থেকে 1,40,000 পর্যন্ত ইউনিভার্সিটি ভ্যারি করে। এটা হলো পার ইয়ারে 3 বার দিতে হয় 3 বছরের জন্য। তারপরে যদি এক্সট্রা টাইম লাগে তার জন্য কোনো এক্সট্রা খরচ নেই। বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ যেখান থেকে আমরা পিএইচডি করব, সেখানে কিন্তু আমরা সুযোগও পাবো। এই সুযোগ পাওয়ার জন্য কিন্তু আমাদের সেই অবিলম্বে অপেক্ষা করতে হয় এবং লেখাপড়াটা কমপ্লিট করতে হবে ডিউরেশনের সময়ের মধ্যে থেকে। তারপরে আমরা কিভাবে চাকরির ক্ষেত্রে সুযোগ পাবো বা কি ধরনের স্টুডেন্টসরা ফ্যাসিলিটি পাচ্ছে, সেগুলো একটু জানবো আপনার কাছে। তার আগে বলে নেওয়া দরকার যে কোন ধরনের স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। মাস্টার ডিগ্রিতে কমপক্ষে 55%-এর উপরে মার্কস থাকতে হবে। তার থেকে কম মার্কসের কেউ অ্যাডমিশন হতে পারবে না। তবে যাদের মাস্টার্স ডিগ্রিতে ভালো নাম্বার আছে, সেই সমস্ত স্টুডেন্টরা যদি পিএইচডি করে, তবে তাদের জন্য নানান রকমের সুযোগ সুবিধা আছে। তবে শুধু 50% পেয়েছে, তাদের ক্ষেত্রে একটু চাপের হবে এই পিএইচডি করা, কারণ ম্যাক্সিমাম সেলফ স্টাডির মধ্যে এই পিএইচডিটা পড়ে। রিসার্চ করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয়, ম্যাক্সিমাম নিজেদেরকেই করতে হয়। গাইড, আমি নিজেও বায়োকেমিস্ট্রি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে গাইড করি। সেই গাইড আমরা তো শুধু বলে দেবো, কিন্তু সমস্ত থিসিসের কাজ তাকেই করতে হবে। প্রসেসটা আমরা বলে দেবো, এক্সাম্পল দেব, ম্যাটেরিয়ালস দেব, কিন্তু কাজগুলো তাকেই করতে হবে। এটা যেমন একটা দিক। এবার করার পরে, এই পিএইচডি করার পরে কি কি সুযোগ সুবিধা জানতে চাইলে, এবার সুযোগ সুবিধা প্রথমেই যেটা বলবো, পিএইচডি করার পরে স্টুডেন্টরা নামের আগে ডক্টর লিখতে পারবে, তৎসহ উচ্চ শিক্ষিত হিসেবে সামাজিক সম্মান পাবে। ইউনিভার্সিটি প্রফেসর, সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে সায়েন্টিস্ট হিসেবে জব, ফাইন্যান্স, টেকনোলজিস্ট, হেলথ কেয়ার ও ম্যানেজমেন্ট সংস্থায় উচ্চ বেতনের জব সহ আরও অন্যান্য ফ্যাসিলিটি পাওয়া যায়। আর যারা পিএইচডি ইন মেডিকেল, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলো করে, তাদের ক্ষেত্রে কী হবে, তারা একাধিক ডায়াগনস্টিক সেন্টারে অ্যাটাচ থেকে যেমন উপার্জন করবে, আবার হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারে বা আমাদের ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে যুক্ত প্রফেসর হিসেবে যুক্ত হতে পারবে। সেই ক্ষেত্রেও হাই স্যালারি পাবে অবশ্যই। এবং পাশাপাশি ইচ্ছুক স্টুডেন্টসরা যদি অ্যাডমিশন নিতে চায়, তার প্রসেস সম্পর্কেও আমাদের জানতে হবে। এগুলো কিন্তু অনেক সময় টেকনিক্যাল বিষয় হয়ে থাকে, কারণ আমাদের বুঝতে হবে যে অ্যাডমিশন নিতে গেলে কি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, কি ধরনের প্রসেসে আমরা প্রসিড করব। স্যার, এই অ্যাডমিশন নেওয়ার জন্য ইউনিভার্সিটির নিজস্ব এন্ট্রান্স টেস্ট হয়। যে টেস্ট ডকুমেন্টস পাঠানোর পরেই ইউনিভার্সিটি থেকে আমাকে ইনফর্ম করে সেই এন্ট্রান্সটা সেই স্টুডেন্টের নেওয়ার জন্য। স্টুডেন্টকে কলকাতায় এসে অফলাইনে আমার সামনে বসে এন্ট্রান্স টেস্টটা দিতে হয়। একদম ইজি কোশ্চেন থাকে, পাস করাও ইজি। পাস করার পরে আমাদের যে ইউনিভার্সিটির ফিস, সেটা পেমেন্ট করতে হয়। সে 1,10,000 হোক, 15 হোক বা 20, সেটা তাকে আমাদের ওই বিশ্বামিত্র এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যে এই যে ট্রাস্ট, এই ট্রাস্টের অ্যাকাউন্টে ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্টের মাধ্যমেও ব্যাংক ট্রান্সফার করে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন কনফার্ম হয়। তারপর কিছুদিনের মধ্যেই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আইডেন্টি কার্ড ইস্যু হয়। সেই আইডেন্টি কার্ড ফিজিক্যালি আমাদের ইউনিভার্সিটির যে অফিস বাঘাযতীন, সেখান থেকে এসে স্টুডেন্টরা নিয়ে যায়।
একদমই ঠিক কথা, এবং তার পাশাপাশি ডকুমেন্টস সংগ্রহ করাটাও কিন্তু ভীষণভাবে দরকার। আপনাদের জন্য একটি বিশেষভাবে আপনাদের জানানোর যে একটা অন্যরকম মাধ্যম রয়েছে, সেই সূত্র ধরে আপনাদেরকে জানাতে চাই, যারা যারা মনে করছেন যে আপনারা পিএইচডি নিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা রয়েছে সেটা নোট ডাউন করুন, তুরন্ত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। সেজন্য কিন্তু আমরা অবশ্যই ডকুমেন্টস নিয়ে একটু কথা বলবো স্যার। হ্যাঁ, ডকুমেন্টসগুলো ফিজিক্যালি নিয়ে আসার প্রয়োজন হয় না, মোবাইলে ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। যে পিএইচডির ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো একান্তই দরকার সেগুলো হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস 10, মার্কশিট অফ ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশনস অ্যান্ড মাস্টার ডিগ্রি, তার সঙ্গে বার্থ সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, আধার কার্ড, পিপি সাইজ ফটো, সিগনেচার অফ স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস। এই ডকুমেন্টসগুলো ভালো করে মোবাইলে তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। সেগুলো আমরা ইউনিভার্সিটিতে যে পোর্টাল আছে সেই পোর্টালে সাবমিট করি। করার পরে আমাদের যে ইউনিভার্সিটির রিসার্চ ডিরেক্টর তিনি ওটাকে ভেরিফিকেশন করে দেখেন, দেখার পর যদি সিলেক্ট হয় তখন অ্যাডমিশনটা কনফার্ম হয়। একদমই তাই, পিএইচডি নিয়ে আমরা ভরপুর আলোচনা করলাম, এবং আমাদের যে ছোট ছোট আশা রয়েছে, এক্সপেকটেশনস গুলো রয়েছে, যে যখন আমরা ভালো করে লেখাপড়া শিখবো আমরা চাকরি পাবো, তো সেটা যদি পিএইচডি করে যদি পেতে হয় তাহলে অবশ্যই সেই সাবজেক্টটি আমরা কিন্তু আমাদের মতন করে সেখানে সেই জায়গায় সংলগ্ন ঘটানোর কিছু চেষ্টা করব। এবং শুধু তাই নয়, পিএইচডি ছাড়াও যদি মনে হয় যে ভিন্ন স্বাদের স্ট্রিম নিয়ে আপনারা আসবেন আমাদের কাছে জিজ্ঞাসা নিয়ে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। কে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সেটি কিন্তু তার মেধার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, এবং আপনি আপনার পছন্দের সাবজেক্টকে বেছে নিতে পারবেন। সেই সুযোগ সুবিধা করে দিচ্ছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ। আমাদের সঙ্গে কোন একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা বলুন। অনিকেত বিশ্বাস। আচ্ছা অনিকেত, আপনি কি জানবেন? আমি আমার বোনের সম্পর্কে জানবো। বোন আসলে কলেজ কমপ্লিট করেছে, বায়োলজি সাবজেক্ট ছিল, বায়োলজি নিয়ে কমপ্লিট করেছে। তো এখন ও একটু এই মেডিকেল লাইনে যেতে চাইছে, তো কোন ডিপার্টমেন্টে গেলে সেটা ভালো হবে একটু জানতে চাইছি। একদম সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর দেবেন আমাদের স্যার। কি কমপ্লিট করেছে, এমএসসি না বিএসসি? না, বিএসসি কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন বায়োলজি ছিল? হ্যাঁ, বায়োলজি সাবজেক্ট ছিল। এই যে বিএসসিতে বায়োলজি থাকলে অ্যালাইড হেলথ সায়েন্সের যত কোর্স আছে সমস্ত কোর্সের মধ্যে যে কোনো কোর্স করতে পারে। সেই ক্ষেত্রে নির্ভর করছে স্টুডেন্টে সে অ্যাকচুয়ালি কী হতে চায়, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চায় না বায়োকেমিস্ট হতে চায়, নির্ভর করছে তার উপর। এরকম অসংখ্য কোর্স রয়েছে। আর বিএনওয়াইএসও করতে পারে, উইদাউট নিটে বিএনওয়াইএস হবে, 5.5 বছরের মেডিকেল কোর্স আয়ুষের। এ ধরনের কোর্স সে করতে পারে, করে ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবে। আবার যদি আর্থিক ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকে, দুটো ইউনিভার্সিটিতে একই সঙ্গে দুটো কোর্স করলে সব থেকে সুবিধা হবে। যেমন বায়োকেমিস্ট্রি করতে পারি, এমএসসি বায়োকেমিস্ট্রি হবে। একদমই ঠিক প্রশ্নের ঠিক উত্তর দিলেন স্যার। এবং শুধু তাই নয়, সুযোগ সুবিধাগুলোকে তো আমাদের অবলম্বন করে নিতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি অনুষ্ঠানের শেষে ফোন করবেন, তাহলে অবশ্যই কিন্তু চলে আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করুন। এছাড়া পাশাপাশি নিজের সঙ্গে কমিটমেন্ট নেওয়াটা ভীষণভাবে দরকার, কারণ আপনি যেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন সেটা কিন্তু নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়াটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। আপনি অন্যের সঙ্গে চ্যালেঞ্জ না নিয়ে নিজের স্টাডিকে কি করে আপনি ফুলফিল করবেন, ডেভেলপমেন্ট গ্রোথ নিয়ে আসতে পারবেন, সম্পূর্ণভাবে আপনার কথা বলবে, তার জন্য কিন্তু আপনার প্রপার ওয়েতে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা রয়েছে, কনসালটেন্সির এর প্রয়োজনীয়তা রয়েছে, যেটা বারবার উঠে আসে আমাদের অনুষ্ঠানে। কারণ আপনি যেই সাবজেক্ট নিয়ে বিচরণ করার চেষ্টা করবেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে ফিউচারে অনেক বেশি গ্রোথ বা ডেভেলপমেন্ট দেবে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে সেটি হচ্ছে যে আমরা নানান রকম ভাবে শিক্ষা ক্ষেত্রে যেমন আলোচনা করলাম, স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু আলোচনা করবো বলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিস পাওয়ার বা ডায়াগনোসিস পাওয়ারকে কেন্দ্র করে অনেক ধরনের রোগ ব্যাধি নিরাময় করানোর চেষ্টা করেছি। কি কি রোগে পড়লে আপনি কাবু হতে পারেন বা সেখান থেকে কি করে রোগ ব্যাধি কাটিয়ে আপনি উঠতে পারেন, তার জন্য এসকে সরকার রয়েছেন। কিন্তু সেই জন্য আমি যেই রোগের নামকরণ করবো সেগুলো
সেগুলো হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, রিউমেটিক, কিডনি, চেস্ট ও হার্ট ডিজিজ এবং আরো হয়তো অনেক ধরনের রোগ থাকতেই পারে। স্যার আপনার কাছে যাব, এই স্বাস্থ্য ক্ষেত্রে যে এই রোগের নিরাময় আপনারা করছেন সেগুলো যদি একটু বলেন, বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ কতটা কি ধরনের রিকোয়ারমেন্টস রাখছে সকলের জন্য? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই প্র্যাকটিসিং লাইফে দেখতে পাই যে অসংখ্য পেশেন্ট আসে, বিভিন্ন জায়গায় দেখায়। প্রথমে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য কোয়াক ডক্টর দিয়ে শুরু করে, তারপর এমবিবিএস, তারপর বিভিন্ন হসপিটালের এমডি বা আদার্স, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, তারপর কলকাতায় না হলে ব্যাঙ্গালোর, চেন্নাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কিসের জন্য ঘুরে বেড়াতে হয়? যে প্রপার ডায়াগনোসিস হয় না অ্যাকচুয়ালি কী কী রোগে সে ভুগছে। হয়তো একটা ডিপার্টমেন্টের একজন ডক্টরকে দেখিয়ে সে ভাবলো, সাপোজ যদি ধরা যায় কারো কোমরের যন্ত্রণা বা ব্যথা হয়, তার জন্য সে একটা এক্স রে করলো, করার পরে সে একজন তার পছন্দ মতো কাউকে একটা নিউরোলজিস্ট দেখালো। এবার শুধু নিউরোলজিস্ট দেখালে এই কোমরের সমস্যা যাবে না, এই ক্ষেত্রে কমপক্ষে 3 জন ডক্টরের পরামর্শ প্রয়োজন। যেমন ডিস্কগুলো ক্ষয় হয়ে যায়, ডিস্কের রোগের জন্য অর্থোপেডিক্স দেখে ঠিকই, কিন্তু এর উপযুক্ত ডক্টর হলো রিউমাটোলজিস্ট। তাহলে একজন রিউমাটোলজিস্ট দরকার, একজন পিওর নিউরোলজিস্ট দরকার, তার সঙ্গে মেডিসিনের একজন অভিজ্ঞ ডক্টর দরকার। 3 জনে মিলে যদি একটা প্রেসক্রাইব করা যায় তাহলে কিন্তু এই রোগ যে কোনো জায়গায়, শুধু ওই ব্যাঙ্গালোর যেতে হবে না, কলকাতায় বসেই তার ট্রিটমেন্ট সম্ভব। আর এই জন্য দরকার মাল্টি স্পেশালিস্ট। অবশ্যই। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাকোমোডেশনের জন্য কিন্তু অবশ্যই বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ কিন্তু নানান রকম ভাবে আপনাদের জন্য অনেক ধরনের বিশেষত্ব নিয়ে আসছে। সেগুলো আপনারা শুনলেন, জানলেন। পিএইচডি নিয়ে কথা হলো, অন্য ভিন্ন স্বাস্থ্য নিয়ে আমাদের কথা হলো। এবারে ছোট্ট সময়ের মধ্যে ছোট্ট একটি বিষয় নিয়ে বলবো যে আপনাদের মনের মধ্যে অনেক রকমের স্বপ্ন রয়েছে, সেগুলোকে নিয়ে আপনারা চাইছেন ড্রিম কামস ট্রুতে পরিণত করতে। সেই পরিভাষার মাধ্যম দিয়ে আপনি কি হতে চান, যদি সেই প্রশ্ন করতে হয় আপনাকে, আপনি কিন্তু বলতে শুরু করবেন। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্টসরা রয়েছে যারা পড়াশোনা শিখে কিছু করবেন, তাদের মধ্যে ডক্টর হতে চাইতে পারেন, নার্স, চোখের ডাক্তার, টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, উকিল, জজ, গবেষক, ব্যাংক ম্যানেজার, গভর্নমেন্ট অফিসার, এবং যে কোনো ভাবে কিন্তু আপনি এই ধরনের সংস্থার কাছ থেকে সেইভাবে সুযোগ সুবিধা অবলম্বন করতে পারছেন। ছোট্ট করে যেতে যেতে আপনি যা বলবেন। হ্যাঁ, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে স্টুডেন্টদের বলবো তোমরা থেমে যেও না। যাদের মাস্টার ডিগ্রিতে ভালো মার্কস আছে তারা অবশ্যই তোমাদের পছন্দ মতো সাবজেক্টে, যে সাবজেক্টে তোমরা মাস্টার ডিগ্রি করেছো ঠিক সেই সাবজেক্টেই পিএইচডি হবে, অন্য কোনো সাবজেক্টে হয় না। এবার পিএইচডি করলে অনেক অপরচুনিটি পাবে, যেটা শুধু মাস্টার ডিগ্রি করে সেটা তোমরা পাবে না। কিছুক্ষণ আগে বললাম কি কি হওয়া যায়, কত অপরচুনিটি রয়েছে এই পিএইচডি করলে। তার জন্য বলবো, অনেক স্টুডেন্ট দেখি 3 বছর আগে তোমরা যোগাযোগ করেছিলে, এখন আবার মানে জানতে চাও যে শর্টকাটের মধ্যে কি পিএইচডি সম্ভব? সম্ভব নয়। কমপক্ষে 3 ইয়ার্স টাইম দিতে হবে, তার থেকে বেশি সময় লাগতে পারে। তার জন্য বলবো যত তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপ করো বা আমাদের অফিসে আসো, কথা বলো, মনে যা যা জানার ইচ্ছে আছে সব কিছু খুলে বলে জানো, জেনে বুঝে তারপরে অ্যাডমিশন হও। একদম এই ধরনের প্রসেস আমাদের সঙ্গে চলতেই থাকবে। আমরা আবার কিন্তু পরের এপিসোডে আবার ভিন্ন স্বাদ নিয়ে চলে আসার চেষ্টা করব, কিন্তু তারই মাঝখানে 8100192372 এটি কিন্তু আপনাদের সংগ্রহ করা নাম্বার, বুকিং নাম্বার, যেটি এখন থেকেই কিন্তু অনুষ্ঠান শেষের পরেই কিন্তু আপনারা কথা বলতে শুরু করবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাইকে খুব বলবো যে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শিক্ষার নানা রকম পরিভাষার মাধ্যম দিয়ে পরিমণ্ডল গড়ে তুলুন। আমরা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত